আমি যখন তোদের করব তখন তোদের সত্যি সত্যি আমাকে চিনবি না, চিনবি। আসলাম শেঠ, এবার তুমি যেতে পারো। আইনের খাঁচা থেকে ও আর ঝামেলা নিয়ে পড়ে থাকে। আরে যে জায়গা নিয়ে এত গন্ডগোল, সেই জায়গাটা ছেড়ে দিলেই তো পারো। তাহলে দেখবে সব গন্ডগোল বন্ধ হয়ে গেছে, আর তোমার ছেলেও জেল থেকে বেরিয়ে এসেছে। ও, এতদিন পর বুঝতে পেরেছি গন্ডগোল আশ্রম শেষ করছে না, করাচ্ছে না আসছি। নির্বাচনের আগে যদি বুঝতে পারতাম তাহলে বুঝিয়ে দিতাম কত ধানে কত চাল। ভালো মিয়া, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। বাড়াবাড়ি দেখেছেন কি, আরো দেখবেন। আপনি মনে করবেন না আমরা আপনার ধমকে চুপ হয়ে যাব। 7 দিনের সময় দিচ্ছি, এর মধ্যে যদি আসলাম ছেলের গ্রেফতার আর আমার ছেলে জেল থেকে ছাড়া না পায় তাহলে মন্ত্রীর কাছে যাব। তখন এই সব ঘটনার জন্য আপনাকেও জবাবদিহি করতে হবে। আসলাম শেখ, আসলাম শেখ, আরে আসলাম শেখ, এসো এমপি এসো। আজ যে দেখছি সাথে পুলিশ, ঘটনা কি? ঘটনা খুবই খারাপ। বাদশার বাবা মিছিল নিয়ে আমার বাড়িতে গিয়েছিল, আমাকে হুমকি দিয়ে বলেছে 7 দিনের মধ্যে তোমাকে গ্রেফতার, আর বাদশার মুক্তি না হলে সে আরো পড়ে যাবে। এই এমপি, ওরা ভুলে গেছে আগুন পানি আর আসলাম শেখের সাথে খেলতে নেই। আগুন পুড়িয়ে মারে, পানি ডুবিয়ে মারে, আর আসলাম শেখ যন্ত্রণা দিয়ে মারে। তা তো বুঝলাম, কিন্তু এখন কি করবে তাই বলো। উপরে পাঠিয়ে দেব, আমি ওকে এত উপরে পাঠিয়ে দেব যেখান থেকে আর কোনদিন সে নিচে নামতে পারবে না। কি বলছো তুমি? বাদশার বাবাকে খুন করলে তো এলাকার লোকজন আরো উত্তেজিত হয়ে উঠবে, তখন আমি এলাকায় থাকতে পারবো না। এক সময় দেখা যাবে এইসবের কারণে আমাকে আমার এমপি পদ হারাতে হবে। এই এমপি, তোমাকে এমপি বানিয়েছে কে? আমি জনগণ তোমাকে ভোট দিয়ে এমপি বানায়নি। তোমার এমপি পদ কেড়ে নিলে আমি কেড়ে নেবো, জনগণ পারবে না। এই দেশের মানুষকে তুমি যতটুকু চেনো তার চেয়ে বেশি চিনি আমি। এরা যতটুকু আবেগপ্রবণ তার চেয়ে বেশি ভীতু। গাছের গোড়া কেটে দিলে পুরো গাছ যেমন মরে যায়, তেমনি আন্দোলন সংগ্রামে যে নেতৃত্ব দেয় তাকে সরিয়ে দিলেই দেখবে আবেগপ্রবণ লোকগুলো এমনিতেই ভয় পালিয়ে গেছে। এই পুলিশ, বান্দা হাজির। এমপি সাহেবকে বড্ড টায়ার্ড দেখাচ্ছে, ওনার বিশ্রাম প্রয়োজন। তুমি ওনাকে বাসায় পৌঁছে দাও। যান। চলুন এমপি সাহেব, আসুন। বাচ্চা, তোমার বাবা মা এসেছে দেখা করতে। মা, বাচ্চা, বাবা মা চেহারাটা কেমন হয়ে গেছে। আয় বাবা, বল। কতদিন তুই মায়ের হাতে রান্না খাসনি, আজ আমি তোকে নিজ হাতে খাওয়াবো। দাও। বাবা
আমি লোকজন নিয়ে এমপির কাছে গিয়েছিলাম, তার কথা বুঝলাম সেও আসলাম সেটার সাথে জড়িত। তাকে আমরা 7 দিনের সময় দিয়েছি। এর মধ্যে যদি আসলাম শেখকে গ্রেফতার করে তোকে মুক্তি না দেয় তাহলে আমরা আদালতে মামলা করব, মন্ত্রীর কাছে যাব। মোট কথা, তোকে মুক্ত না করে আমরা আমাদের আন্দোলন বন্ধ করব না। সাবধানে থেকো বাবা, তোমার জন্য আমার খুব চিন্তা হয়। তোমার উপর না জানি ওরা আবার আঘাত হানে। আমার একমাত্র ছেলে জেলখানায় পড়ে ধুকে ধুকে মরবে, আর আমি বাবা হয়ে এই সন্ত্রাসীদের ভয়ে চুপ করে ঘরে বসে থাকবো। কি করবে কি করবে ওরা? আমাকে মেরে ফেলবে, মারুক। তা তো আমি ভয় পাই না, ভয় পাই না, কারণ আমার বাচ্চা আছে। আমার কিছু হয়ে গেলে ওরা বাঁচবে না, আর সেদিন ওদেরকে বাঁচাবার জন্য আইনের কোন শক্তি আমার বাচ্চাকে আটকে রাখতে পারবে না। আপনাদের সময় শেষ। তুমি কেঁদো না মা, তুমি কেঁদো না। চলো বাচ্চা। সাবধানে থেকো বাবা। আগুন পানি আর আসলাম সেটের সাথে খেলতে নেই। আগুন পুড়িয়ে মারে, পানি ডুবিয়ে মারে, আর আসলাম সেট যন্ত্রণা দিয়ে মারে।
কি হলো, চলো। মা রাখিকে দেখো,